নমস্কার। আজকে আমরা সবাই একটু আনন্দেই আছি, কারণ গতকাল এবং আজকে যে ঝড়ের যে তাণ্ডব হওয়ার কথা ছিল, দয়ালের দয়ায় আমরা সেই তাণ্ডবের হাত থেকে রক্ষা পেয়েছি। একটু আনন্দই হচ্ছে মনে। আবার আগামী দিনে কখন কি হবে কেউ বলতে পারে না, তাই আমি এই আনন্দের মাঝেই আপনাদের সকলকে আমি বলতে চাই যে আমরা যেন নাম করা থেকে যেন বিরত না হই, আমরা যেন ভুলে না যাই। কারণ যখন আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো, সুখে থাকবো, তখন আমরা বেশি বেশি করে আমরা যেন তার নাম করি, তার শরণাপন্ন হই, তাকে মাথায় নিয়ে চলি। তা না হলে বিপদের দিনে হঠাৎ করে আমরা তার দয়া থেকে আমাদের নিজেদেরই দোষে বঞ্চিত হতে পারি। একটা খুব সুন্দর কথা আছে না, কবিরের দোয়া মনে হয়, जो सुख में सुमिरन करे दुख काहे को होई, जो सुख में सुमिरन करे दुख काहे को होई। কত সুন্দর কথা। যে সুখে আছে, আনন্দে আছে, সেই সময়, আনন্দে থাকার সময়, সুখে থাকার সময় যে তার নাম করে, অনবরত তাতে নিমগ্ন থেকে সমস্ত কিছু জীবনের উপভোগ করে, ভোগ করে, তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তার কোনো রকম বিপদ আপদ নেই। তাই আসুন আমরা সেটাকে মাথায় রেখে আমরা আজকে একটু আলোচনা করি। সত্যকে জানি, খুঁজি আমরা সবাই মিলে। ফেসবুকে ও ইউটিউবে মাঝে মাঝে একটা দুটো লেখা ও ভিডিও চোখে পড়ে। লেখাগুলো পড়ি, ভিডিওগুলো দেখি, শুনি, খুব ভালো লাগে। ফেসবুক ও ইউটিউবের মতো স্ট্রং মিডিয়া অজ্ঞানতার অন্ধকার দূর করে আলো জ্বালাবার কাজে লাগুক, এই আহ্বান বহুদিন ধরে আমি জানিয়ে আসছি আমার ফেসবুক বন্ধুদের কাছে। ফেসবুক ও ইউটিউব যেন সস্তার প্ল্যাটফর্ম না হয়। সস্তার তিন অবস্থা, এই কথা আমরা সবাই জানি। তো এই কথা যেন ফেসবুক ও ইউটিউবার যারা ইউজ করেন, ইউজার ও কর্তৃপক্ষ উভয়ই যেন আমরা মাথায় রাখি। সস্তার তিন অবস্থা আপনারা সবাই জানেন, শুনেছেন। তো এই বিষয়ে একটু আলোচনা করা যেতে পারে, কি বলেন? আসুন একবার সহজ সরলভাবে এই সস্তার তিন অবস্থাটা কি কি তিনটি অবস্থা একবার সেটা ভেবে দেখি। তাহলে আমাদের এই যে খোঁজা, সত্যকে জানা একটু সহজ হয়ে যাবে। আলোচনা করি এই সস্তার তিন অবস্থা বিষয়টা নিয়ে এবং নিজেদের সাবধান করি। এক, সস্তা ঠিক আছে, কিন্তু অর্থ তো খরচ হয়েছে নাকি? যে জিনিসটা আমি সস্তায় কিনলাম, সেই জিনিসটা কিনতে গিয়ে আমাকে তো অর্থ খরচ করতে হয়েছে, নয় কি? কিন্তু আলটিমেট কোনো কাজে আসেনি। তাহলে প্রথম অবস্থা হচ্ছে সস্তা ঠিক আছে, কিন্তু আলটিমেট কোনো কাজে আসেনি। দুই, বাজারে যাওয়া থেকে শুরু করে এই যে কোনো একটা জিনিস কিনতে যাই, তার জন্য আমাদের বাজারে যেতে হয়, দোকানে যেতে হয়। তো বাজারে এবং দোকানে আমরা ঘুরে ঘুরে যখন জিনিসটা কিনে নিয়ে বাসায় আসি, তখন তার জন্য আমার সময় ও শ্রম দুটোই নষ্ট হয়েছে।
বাজারে আমি ঘুরে ঘুরে যে জিনিসটা কিনেছি, সস্তার জিনিসটা কিনেছি, সেটার জন্য আমার সময় নষ্ট হয়েছে, শ্রমও নষ্ট হয়েছে। 3, যেহেতু কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করিনি সস্তা খুঁজতে গিয়ে, সেই জন্য ব্যবহারের পক্ষে তা উপযুক্ত ছিল না। এই হলো সস্তার 3 অবস্থা। আরও একটু বিস্তৃত আলোচনা করতেই পারি। এই বিষয়টাকে আরও সহজ করে বোঝার জন্য আমরা সবাই সরলভাবে জিনিসটাকে, সহজভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে পারি। যেমন এক হচ্ছে সস্তার 3 অবস্থা। প্রথম হচ্ছে যা চেয়েছি তা শেষ পর্যন্ত পাইনি। সস্তায় খুঁজতে গিয়ে, সস্তায় কিনতে গিয়ে, পেতে গিয়ে যা চেয়েছি তা শেষ পর্যন্ত পাইনি। আর যা পেয়েছি তা কোনো কাজে আমার লাগেনি। এটা হলো 2। আর 3 নম্বর হলো আলটিমেট শেষে মান সম্মান আমার নষ্ট হয়েছে। তাই নয় কি? আবার ভেবে দেখুন। 1 নম্বর মানহীন, মানে লেস স্ট্যান্ডার্ড জিনিস কিনে ঘরে এনেছি সস্তার পথে হাঁটতে গিয়ে। 2, কিছু সময় বা কিছুদিন পরে তা থেকে সমস্যা বের হতে শুরু করেছে। 3, এবং ঠিক যখন দরকার সেই মুহূর্তে আমি যে জিনিসটা ঘরে এনেছি কিনে, সেটা ব্যবহার করতে আমি দরকারি মুহূর্তে আমি ব্যবহার করতে পারিনি, সেটা নষ্ট হয়ে গেছে। আশা করি আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তাই ফেসবুককে ও ইউটিউবকে অন্তত আমরা সৎসঙ্গীরা যেন সস্তা না করে ফেলি, অর্থহীন পোস্ট করে করে ও ভিডিও বানিয়ে বানিয়ে। কারণ আমরা সৎসঙ্গী, আমরা এই কথা যেন ভুলে না যাই। আমরা সৎসঙ্গী, অর্থাৎ অস্তিত্বের সঙ্গী, প্রতিটি অস্তিত্বের সঙ্গী। যাই হোক, এখনও ফেসবুক করি, যদি মাঝে মাঝে কখনো বা রত্নের সন্ধান পায় ও যদি সত্যকে পরিবেশন করতে পারি, এই আশা নিয়ে এখনও ফেসবুক করি মাঝে মাঝে। তা নাহলে ফেসবুক করা বন্ধ করে দিতাম। ফেসবুকের মতো স্ট্রং মিডিয়াকে নিয়ে ছেলে খেলা দেখে ভাবি, পরশপাথর হাতে পেয়েও যেমন মানুষ ফেলে দেয় অপ্রয়োজনীয় গুরুত্বহীন ছোট্ট পাথরের টুকরো ভেবে, ঠিক তেমনি মানসিকতায়, একই রকম মানসিকতায় ফেসবুককেও ব্যবহার করি আমরা। আর ইউটিউবেও আসি সেই একই আশা নিয়ে। কথায় আছে, আশায় মরে চাষা। ভাবি, রুখো শুকো জমিতে চাষ করতে করতে যদি কোনো একদিন সুগন্ধি ফুল ফুটে ওঠে, কোনো একদিন সুন্দর সকালের সন্ধান পায়, কোনো একদিন রামরাজ্যের মতো স্বর্গরাজ্যের সন্ধানে রত সত্য সন্ধানীর সন্ধান মেলে, কোনো একদিন শ্রী ঠাকুরের চোখের জল মোছাতে পারে এমন এক পবিত্র হৃদয়ের সংস্পর্শে আসি, এই আশা নিয়েই ইউটিউবে আসি। অন্যান্য ইউটিউবের বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না, বলে লাভও নেই, অর্থহীন। যখন দেখি আমাদের সৎসঙ্গী গুরু ভাই বোনেরা গান বাজনা করছে, ইষ্ট প্রসঙ্গ সে যেমনই ভালো হোক মন্দ হোক না কেন তা করছে, তখন ভালোই লাগে। কিন্তু যখন দেখি সৎসঙ্গীরা ঠাকুরবাড়ির বিরুদ্ধে, ঠাকুরবাড়ির কুৎসা করছে, নিন্দা করছে, শ্রী শ্রী বড়দাও তার পরিবারের বিরুদ্ধে ঘৃণ্য সমালোচনা করছে, মিথ্যে অপবাদ দিচ্ছে, আবার অন্যদিকে সৎসঙ্গে, মঞ্চে, সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দেওয়ার সময় শ্রী ঠাকুরের প্রেম ভালোবাসার কথার জমাট বরফ গলে একেবারে জল করে বন্যায় ভাসিয়ে দিচ্ছে চারপাশ, মহামিলনের কথা বলছে, তখন অবাক হয়ে ভাবি, এরা সৎসঙ্গী? শ্রী ঠাকুরের দরবারে কি ভয়ঙ্কর কপটতা! এখনই যদি এমন ভয়ঙ্কর কপটতার প্রকাশ হয়, তাহলে ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ অন্ধকার ঘোর কলিযুগে কি হবে?
আরও আশ্চর্য হয়ে যায় যখন দেখি সৎসঙ্গী দাদারা, মায়েরা, এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ঠাকুরকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী অশোক দাদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, এমনকি শ্রী শ্রী অবিন দাদাকে নিয়েও এবং তাদের ছবি দিয়ে যত সব অযৌক্তিক মিরাকেল, আজগুবি, কুসংস্কারে ভরা সমস্ত কুসংস্কারের আশ্রয় নিয়ে তাদের নামে অদ্ভুত অদ্ভুত ক্যাপশন লাগিয়ে দিয়ে ভিডিও বানিয়ে সস্তার সুশ্রুরি দিয়ে সস্তার 3 অবস্থার মতো অলৌকিকতার উপর তামাম সৎসঙ্গীদের নির্ভরশীল করে তুলছে। একটা দুটো উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরুন, ভাদ্র মাসে, যখনই ভাদ্র মাস এলো, ঠাকুরের জন্ম মাস, তখনই একটা ভিডিও বেরিয়ে গেল, ভাদ্র মাসে এই কাজগুলি করবেন না, ক্যাপশন দিয়ে একটা ভিডিও ঠাকুরের ছবি দিয়ে। এটা নাকি আচার্যদেবের নির্দেশ। চক্র ফটো দেখার সময় ঠাকুরের ফটোর দিকে তাকিয়ে প্রতিদিন এই 2টি কথা বলুন, শুধু দেখুন কি হয়। এই ক্যাপশন দিয়ে, ঠাকুরের ছবি দিয়ে, চক্র ফটোর ছবি দিয়ে একটা ভিডিও, শুধু 2টো কথা বলুন, তাহলেই বিরাট কিছু মিরাকেল ঘটে যাবে। ঠাকুরের কাছে কটা ধূপকাঠি একসঙ্গে জ্বালানো উচিত, এই নিয়েও ভিডিও সৎসঙ্গীরা তৈরি করে। বর্তমান আচার্যদেব কেন নিচে বসে কথা বলেন, শ্রী শ্রী অশোক দাদা চৌকিতে বসে কথা বলতেন। বর্তমান আচার্যদেব কেন নিচে বসে কথা বলেন, এটাও একটা ভিডিওর বিষয়বস্তু। আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার ছবি দিয়ে, এই ক্যাপশন দিয়ে একটা ভিডিও, হাজার হাজার মানুষ দেখছে। বর্তমান আচার্যদেব আজ থেকে 3টি কাজ করতে বললেন বলে একটা ভিডিও, শ্রী শ্রী আচার্যদেবের ছবি দিয়ে। শ্রী শ্রী বড়মা তিরোধান তিথি, সেই তিরোধান তিথিতে সকাল 10টার আগে এই কাজ করুন, দেখুন কি হয়। এই নিয়ে ভিডিও, সাধারণ সৎসঙ্গীরা হাজারে হাজারে হামলে পড়ছে সেই ভিডিওর ওপর। এই সমস্ত ইত্যাদি ইত্যাদি নানা বহু সস্তার ভিডিও বানিয়ে বানিয়ে সীমাহীন, ভাঙাচোরা, দুর্বল, ভীরু, কুসংস্কারাচ্ছন্ন, অজ্ঞ, সাধারণ, অতি সাধারণ ভক্তদের কর্মবিমুখ বানিয়ে অতি সহজেই সস্তায় না করে পাওয়ার লোভ দেখিয়ে দিয়ে ভিডিওর মাধ্যমে টাকা রোজগারের মোক্ষম উপায় বানিয়ে ফেলেছে তথাকথিত সৎসঙ্গী, এমনকি বাচ্চা বাচ্চা অল্প বয়সী সৎসঙ্গী ছেলেমেয়েরা, সাথে মায়েরাও। শ্রী শ্রী ঠাকুর এবং ঠাকুর পরিবার সবাই এখন আয়ের উপকরণ হয়ে গেছে। তো এরকম নানা রকম ভিডিও আছে। তারপর ভিডিও ঠাকুরবাড়ির বিরুদ্ধে, শ্রী শ্রী বড়দার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, এর ভিডিও তো সৎসঙ্গীরাই বানাচ্ছে, সেটাও আমরা দেখি, আপনারা দেখতে পান। আমি তাদের সেই সমস্ত অবিকৃত প্রচার আর বিকৃত প্রচার করছে সৎসঙ্গ, সেই সমস্ত বিষয়ের ওপর আমি ভিডিও করেছি। মানুষের শুধু মনের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছে তারা, সেই বিষগুলো উপর আমি তাদের প্রশ্ন করে জানতে চেয়েছি শুধু যে আপনারা এইগুলোর উত্তর দিন। আর এছাড়া আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আছে, ভালো লাগে, খুব ভালো লাগে। গান আছে, কীর্তন আছে, ইষ্ট প্রসঙ্গে অসাধারণ অসাধারণ আলোচনা আছে, ভালো লাগে। এই ভালো মন্দ মিশিয়ে প্রশংসা নিন্দা নিয়ে আছি, ভালো আছি আর কি।
যাই হোক, ধর্ম ঈশ্বর প্রেরিতদের নিয়ে ফেসবুক ও ইউটিউবে হটকেকের মতো আলোচনা ও ভিডিও হয়ে চলেছে। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্ম নিয়েও সব ধর্মের দেবদেবী ও প্রেরিত নিয়ে আলোচনা চলছে। ধর্ম জীবনের অঙ্গ হয়ে উঠেছে ও সেই ধর্ম নিয়ে চুটিয়ে ব্যবসা হয়ে চলেছে যুগ যুগ ধরে। ধর্ম, ঈশ্বর ও প্রেরিতরা আজ ভণ্ড, কপট, ধান্দাবাজ ধার্মিকদের ব্যবসার উপকরণ, বৃত্তি প্রবৃত্তি পোষণের মোক্ষম হাতিয়ার। অসত্য আজ সত্য হয়ে বিরাজ করছে মাথার উপর, জলজল করে জ্বলছে সূর্যের মতো। অসত্যের ধ্বজাধারীরা ধর্ম ও ঈশ্বরকে নিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে, আর এর জন্য সব ধর্মের সব ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী দুর্বল, ভীরু, কুসংস্কারাচ্ছন্ন মানুষেরাই দায়ী। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। আপনারা সবাই জানেন এটা কার বাণী। গীতার এই বাণীর রূপকার ঈশ্বর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার পরম ভক্ত অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই কথাগুলি বলেছিলেন, এই শ্লোকটা বলেছিলেন। আর তার কথা মতো বারবার তিনি এসেছেন, কিন্তু তার কথা মতো মানুষ তা বিশ্বাস করেনি। যাই হোক, সেই বিষয়ে পরে কোনো একদিন আলোচনা করব। আজকে আমি যেটা বলতে চাই, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার কথা মতো তার কথাকে সত্যে পরিণত করার জন্য নবরূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এসে এবার বললেন, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। আর দুর্বল, ভীরু, কপট, কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞ মানুষ আমরা, তার সাহসী হও, অকপট হও এই বাণীকে অস্বীকার করে পায়ে দোলে এই ধর্মজগতে ঢুকে পড়েছি, দাপাদাপি করছি। যদিও তিনি দয়া করে সুযোগ করে দিয়েছিলেন তার সংস্পর্শে নিজেকে পরিবর্তন করার, কিন্তু আমরা তার কথাকে অবহেলায়, অবলীলায় মারিয়ে চলেছি। তাই আমাদের মতো এই ধরনের মানুষের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ীদের মাথার উপর নিশ্চিন্ত ছাতা হয়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে। তা যতবারই ঈশ্বর স্বয়ং নিজেই মানুষের রূপ ধরে নেবে আসুক না কেন, কিছুই হবে না। এর শেষ পরিণতি ধ্বংস। এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ ধর্মভীরু, লোভী, না করে পাওয়ার মানসিকতা সম্পন্ন মানুষ আমরা, ঝোলের লাউ, অম্বলের কদু। আমরা আবার ধর্মেও আছি, জিরাফেও আছি প্রবাদের মতো। আর এর সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের অক্সিজেন যোগানোর জন্য সব সময় প্রস্তুত ও তৎপর হয়ে আছে এক শ্রেণীর সমাজকে বদল ডালোর স্বপ্ন বিক্রির ফেরিওয়ালা ও বুদ্ধিজীবী সম্প্রদায়। তবে কম হলেও সিরিয়াস ফেসবুক ইউজার ও ইউটিউবার আছে, শুধু খুঁজে নাও তাকে। আসুন সৎসঙ্গী গুরু ভাই বোন, সত্যকে জানি, খুঁজি। সূর্য পূর্ব দিকে হেলে পড়ছে ও পড়েছে, সময় চলে যাচ্ছে। সময় কারো জন্য অপেক্ষা করে না, এটা সকলেরই জানা। সময় চলে গেলে, জীবন চলে গেলে আর সুযোগ পাবো না ঠাকুরকে জানার, নিজেকে জানার ও কিছু করার। জীবন খুব অল্প কয়েকদিনের জন্য। যত দাপাদাপি কৈশোর পার হয়ে যৌবনে পা ধোয়া থেকে শুরু করে প্রৌঢ়ত্বের দৌড়গড়ায় যাওয়া পর্যন্ত, তারপর সব শান্ত স্তিমিত। তবে ব্যতিক্রম অবশ্যই আছে। প্রৌঢ়ত্বে ও বার্ধক্যেও দাপিয়ে বেড়াচ্ছে এমন যারা আছেন, এমন জনেদেরও
সত্যকে জানার ইচ্ছে নেই। কেন কেন নেই? কেন আমরা এত উদাসীন? কিসের অহংকার? কিসের অহংকারে রাজনীতি ও ধর্মের ময়দানে অসত্য মিথ্যাকে আঁকড়ে ধরে ছুটে বেড়াচ্ছি আমরা? এত জোরে ছুটছি যে একবারও ভাবছি না যে বয়স হয়েছে, সূর্য পাটে যেতে বসেছে, কাল সকালে চোখ খুললে ইহকাল, আর না খুললে পরকাল। এখনো রিপুরা গলায় বকলেস পরিয়ে কুত্তার মতো টেনে হিঁচড়ে নিয়ে চলেছে গন্তব্যহীন পথে আমাদের। আমি একটা জিনিস খালি ভাবি, কিসের এত ইগো আমাদের? কেন আমাদের সত্যকে জানার ইচ্ছে নেই? কেন? বিশেষ করে আমি সৎসঙ্গীদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলছি। আমি যদি ভুল জানি, অসত্য পথে চলি তাহলে আমার যে ছেলে, আমার যে মেয়ে, আমার পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি আগামী দিনে ভুল জানবে, ভুল করবে, অসত্য পথে চলবে, তাই না? এ কথা অসত্য, এ কথা মিথ্যা। আমি অন্যকে না জানি, ঠিক আছে, আমি নিজেকে কি জানি না? আমার নিজের জীবনের অতীত দিনগুলোর কথা, আমার যৌবনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে চলা, ভুল পথে চলাগুলি কি আমি ভুলে গেছি? মনে পড়ে না একবারও? নিজের জীবনের ওপর দিয়ে যা কিছু ভুল, যা কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল দিনগুলি চলে গেছে, সেটা মনে থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আমি কেন আমার সন্তানের জীবনের ক্ষেত্রে শয়তানের এজেন্ট হব? কেন আমি আমার জীবনের ভুলগুলি থেকে মুখ ফিরিয়ে থাকব? কেন আমি সেখান থেকে শিক্ষা নেব না? এত তাড়াতাড়ি আমি ভুলে যাই কি করে নিজের ভুলে আমার যৌবনের, আমার আদর্শহীন জীবনের কষ্টকর বিগত দিনগুলির কথা? সেদিন আমার ধ্বংসের, আমার অধঃপতনের সাথী ছিল সবাই, কিন্তু চরম কষ্টের দিনগুলিতে কেউ দাঁড়ায়নি পাশে, বাড়িয়ে দেয়নি কেউ হাত। আর কেউ হাত বাড়িয়ে দিলেও অকৃতজ্ঞের মতো ভুলে গেছি তাদের দয়ার কথা, সাহায্যের কথা। ফলে দুর্ভোগ আর দুর্দিন হয়েছিল চিরসাথী। তাই আমাদের মনে রাখতে হবে, নিজের দোষে নিজের সন্তানের মধ্যে ভবিষ্যতে নিজের ছায়া দেখে যেন চমকে উঠতে না হয়, আফসোস করতে না হয় সন্তানের ভবিষ্যৎ আদর্শহীন জীবনের দুর্দশা দেখে। আসুন, আলোর দিকে ঘুরে দাঁড়ান, আলোর দিকে মুখ তুলে তাকান, আলোকে পিছনে রেখে অহেতুক অন্ধকারের দিকে তাকিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবেন না, হতাশা অবসাদের ঢাক পেটাবেন না। অন্ধকার আপনার অন্তরে, আপনার বুকের গভীরে, মস্তিষ্কের অভ্যন্তরে ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে, ধান্দাবাজিদের দিয়ে, শয়তানকে দিয়ে আপনাকে পিছন থেকে ছুরি মারার কাজে সহায়তা করার জন্য। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময়ের বিস্ময়, সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে 20 বছর বয়সেই ঈশ্বরের উদ্দেশ্যে বললেন, তোমাকে ভুলে আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। আসুন সৎসঙ্গী ভাই বোন, সত্য সন্ধানী ও অনুসন্ধিৎসু, উদার, সিরিয়াস মনোভাবাপন্ন, ইগোমুক্ত, সহজ সরল মানুষ হয়ে নিজের জীবনকে উদাহরণ করে তুলি এবং ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মকে কাজে লাগাই। আমরা যে সৎসঙ্গীরা কেন ভেবে দেখব না এই কথা? কেন সৎসঙ্গীরা ফেসবুক ও ইউটিউবকে হাতিয়ার করে সিরিয়াস মনোভাব নিয়ে শ্রী ঠাকুরের যে দেখানো পথ, সেই পথে মানুষকে বাঁচা ও বাড়ার পথ দেখাবো না? কেন মানুষকে কুসংস্কার মুক্ত করে তুলব না? কেন মানুষকে কর্মমুখর ধর্মের কথা বলবো না? কেন মানুষকে আত্মবিশ্বাসে ভরপুর করে তুলব না? কেন মানুষকে ধর্মের প্রকৃত অর্থ বোঝাবো না? কেন মানুষকে ঈশ্বরের অস্তিত্ব কোথায় তা তুলে ধরবো না? কেন আমি জন্মেছি, কেন তুমি জন্মেছ, কেন ঈশ্বর সৃষ্টি করেছেন, মোটাভাবেও কি নিজে ভেবে দেখব না ও অন্যকে ভেবে দেখতে বলবো না? আমরা কি নিজেরা ভেবে দেখেছি বা ভেবে দেখতে বলেছি সৎসঙ্গী গুরু ভাই বোন একে অপরকে? কেন আমি জন্মেছি, কেন তুমি জন্মেছ,
কেন ঈশ্বর সৃষ্টি করেছেন এ কথা আমরা নিজেরা মানসিকভাবে সবল? আমরা কি কুসংস্কার মুক্ত? আমরা কি সৎসঙ্গীরা ধর্মের নামে, ঈশ্বরের নামে হাতে তাবিজ, গলায় মাদুলি, আঙ্গুলে আংটি, পাথর, কবজিতে লাল সুতো, ললাটে সিঁদুর, চন্দন, ছাই লেপন, কোমরে কালো সুতো ও লোহা বাঁধা বাবাজি, মাতাজি, জ্যোতিষী, শনি, রাহু, কেতু, তুকতাক, আগুন, ধূপ, ধুনো, ঝাড়ফুঁক, ফুসমন্তর, জল পড়া, তেল পড়া, মাটির ভগবান, ভর হওয়া, ম্যাজিক, ভোজবাজি, বোবা ভগবান, আকাশের ভগবান, অমূর্ত ভগবান ইত্যাদি আরাধনা ও ধর্মের নামে, ঈশ্বরের নামে প্রকাশ্যে নিষ্ঠুর, নির্মম, অমানবিক ও অযৌক্তিক ধর্ম পালনের মধ্যে দিয়ে পাশবিক যে জীব বলি ইত্যাদি ইত্যাদি নানা রকম যুক্তিবিহীন, বিজ্ঞানহীন, অযৌক্তিক ধর্ম পালন ও ঈশ্বর আরাধনা থেকে কি সৎসঙ্গী আমরা মুক্ত? বিশ্বের সমস্ত বিশ্বের বিস্ময়, সর্বশ্রেষ্ঠ বিস্ময় ও বিস্ময়কর পুরুষ, অভূতপূর্ব সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও বিজ্ঞানী শ্রী ঠাকুর কি দুর্বল, ভীরু, কুসংস্কারাচ্ছন্ন, আত্মবিশ্বাসহীন, অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথাবার্তা, চালচলন, আচার আচরণ, চিন্তাভাবনা, কাজকর্মে বিশ্বাসী, সীমাহীন, ভাঙাচোরা এমন সৎসঙ্গী চেয়েছিলেন? আমরা কোনো দিনই ভেবে দেখব না? আমরা কোনো দিনই কি কুসংস্কার মুক্ত, আত্মবিশ্বাসে ভরপুর, আত্মনির্ভর, কর্মমুখর, কর্মচঞ্চল, প্রাণচঞ্চল, দৃঢ়, মজবুত, ঈশ্বর বিশ্বাসী, বিজ্ঞান মনস্ক সৎসঙ্গী হতে পারবো না? মানবজাতির অবনতি কোথা থেকে শুরু হয়েছে তা তো শ্রী ঠাকুর বলে দিয়ে গেছেন, তাই না? তাহলে আমাদের অসুবিধা কোথায়? এই সর্বনাশা যে অবনতি, সেই সর্বনাশ অবনতিকে ঠেকিয়ে আরও সর্বনাশ হওয়ার হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের অসুবিধা কোথায়? আসুন ভেবে দেখি একবার, আর নিজের বিবেকের আয়নায় নিজেদের একবার দেখি। জয়গুরু। আজকের মতো এখানেই বিরতি নিচ্ছি। আবার আসব আগামী দিন। পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। নমস্কার।